আইয়ুব আলাইহিস সালাম এবার এভাবে করতে করতে 18 বছর শেষ হয়ে গেল। একটা সময় এমন হয়ে গেল আইয়ুব নবীর জিহ্বার মধ্যে এবার গোটা ওঠা শুরু হয়ে গেল। গাল তো নষ্ট হয়ে গেল, দুর্গন্ধ, নিজের গন্ধ নিজে সহ্য করতে পারেন না। একটা সময় এসে তার জিহ্বার মধ্যেও ঘা ওঠা শুরু হয়ে গেল। তিনি এবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার সারা শরীর তুমি পচিয়ে দিয়েছো, নষ্ট হয়ে গিয়েছে, আমি কখনো আপত্তি করি নাই, কখনো তোমার কাছে ইচ্ছা করি নাই, আল্লাহ ভালো করে দাও, আল্লাহ আমাকে এমন করে আমি কখনো বলি নাই। আজকে যখন আমি দেখেছি আমার জিহ্বার মধ্যে গোটা উঠে গিয়েছে, এতদিন তো আমি তোমাকে বিছানায় পড়ে পড়ে তোমাকে ডাকতে পারতাম, রব্বি আন্নি মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন বলতে পেরেছি। হে আল্লাহ, তোমার জিকির করতে পেরেছি, সুবহানাল্লাহ পড়েছি, আলহামদুলিল্লাহ পড়েছি, আল্লাহু আকবার বলেছি। আজকে তুমি আমার জবান যদি বন্ধ করে দাও, জিহ্বার মধ্যে গোটা উঠে যায়, তাহলে আমি তোমার কালাম আর বলতে পারবো না, তোমাকে জপতে পারবো না, ডাকতে পারবো না। ওগো রব্বে কারীম, যদি আমার জিহ্বার মধ্যে গোটা উঠে যায়, কি করে তোমাকে ডাকবো? আমি কোনো আপত্তি করি না, আমাকে তুমি যদি নিয়েও যাও, শেষ পর্যন্ত আমার জিহ্বাটা যেন অটুট থাকে, তোমাকে ডেকে ডেকে জপে জপে যেন আমি আমার জীবন থেকে বিদায় হতে পারি। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। কি নবী, কি রাসূল, কি সাহাবী, কত চমৎকার তাদের জীবনী, এগুলো পড়লে শরীর শিহরিয়ে ওঠে। আল্লাহু আকবার। তিনি বলেন, আল্লাহ, এতদিনে এত রোগ দিয়েছো, সব চলে গেছে, অর্থ সম্পদ সব শেষ, কখনো তো তোমার কাছে আমি দাবি জানা আবদার করিনি, তোমাকে দোষারোপ করিনি। হে আল্লাহ, আজকে আমার জিহ্বার মধ্যে যখন গোটা উঠে গেল, আমি নিশ্চিত আমি তোমার জিকির করতে পারবো না। আল্লাহ, আমার জিহ্বাটাকে সুস্থ রাখো, যেন তোমার জিকির করতে পারি, তোমাকে ডাকতে পারি। আল্লাহ, সেই ব্যবস্থা তুমি করো। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর জিকির করার সবচেয়ে বড় হলো এটা। আল্লাহ বলছেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআনটা হলো বড় ইবাদত। কোরআন পড়বো আমরা, যে হাফেজগুলো কোরআন মাজিদ পড়ে এদেরকে সাহায্য করব, সহযোগিতা করব। অনেক বাচ্চারা এমন আছে, বাবা নেই, মা নেই, গরিব মানুষ, ছোট্ট মানুষ, হেফজ পড়ছে। আপনি অন্তত টার্গেট নেন, সিদ্ধান্ত নেন যে এলাকার মানুষ হিসেবে আমি এই বাচ্চাটার দায়িত্ব নিলাম, 2 বছর খাবে খাক, 3 বছর খাবে খাক, সমস্যা নেই, কিন্তু আমার এই খাবারের বিনিময়ে একটা ছেলে পরে হাফেজ হবে, আমি আল্লাহর কাছে সেটাই বড় নাজাতের ওসিলা পাবো। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ব্যবস্থা করা যাবে না ইনশাআল্লাহ? কথা বলেন, যাবে? যাবে। আর কোরআনুল কারীম এমন একটি কিতাব, আপনি যত সিনায় লাগাবেন, বুকে লাগাবেন, আঁকড়ে ধরবেন, আমল করবেন, আমার রব আপনাকে সম্মানিত করে দিবেন। এই কিতাব এমন কিতাব, যেটার পাশে আসলে, সংস্রবে আসলে, লেগে থাকলে, আমল করলে, নিজের জীবনকে সাজালে আপনাকে উন্নত করে, আপনাকে জীবনটাকে রঙিন করে, মূল্যবান করে সাজিয়ে দিবেন কে? জোরে বলেন কে? অতএব সেই কোরআনের রঙে আমরা নিজেদের জীবনগুলো রাঙাতে চাই, আমরা নিজের জীবনকে উজাড়া করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।